এই সাইকেলটাও মাঝ রাস্তায় পাংচার হয়ে গেল, মনে হচ্ছে এবার বাইকটা নিতেই হবে। হ্যালো, হ্যাঁ বলো কি হয়েছে? আরে না, ওই সাইকেলটা পাংচার হয়ে গেছে। আমার না সত্যি ভালো লাগছে না এসব। আরে হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, জন্মদিনের কথাও মনে আছে আর গিফটের কথাও। আরে আরে ওটাই তো, যেটা মুস্কানের খুব পছন্দ। আরে ওই বিশেষ খেলনা, ওটা নিয়েই আমি বাড়ি ফিরবো। তুমি শুধু ওকে একটু জাগিয়ে রেখো। হ্যাঁ, এই কে ওখানে? কে 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 ওখানে? সামনে কেন আসছো না? হ্যাঁ পঙ্কজ। দয়া স্যার, প্লিজ আমাকে বাঁচান, আমার প্রাণ সংকটে পড়েছে। পঙ্কজ, হ্যালো, কি মারছে কে তোমাকে? হ্যালো হ্যালো পঙ্কজ, কিছু তো বলো। স্যার আসলে পুরবি স্যার, স্যার আমার মাথায় বন্দুক ধরে দাঁড়িয়ে রয়েছে, প্লিজ স্যার বাঁচান আমাকে। তোমরাও না সত্যি। স্যার ওর ধোসা পার্টি দেওয়ার কথা ছিল আর এখনো নাটক করছে। ও পকেট থেকে টাকাই বের করতে চায় না। কোনোদিন বেরিয়েছে যে আজকে পাবে? পুরবি, তোমার এটা বোঝা উচিত ছিল যে পঙ্কজ সহজে টাকা বেরোয় না ওর কাছ থেকে। ভুল কিন্তু তোমার। স্যার আপনি পঙ্কজের পক্ষ নিচ্ছেন এখানেও? আরে আমি কারোর পক্ষ নিচ্ছি না। আচ্ছা এটা বলো যে তোমরা দুজনে কেমন আছো? আমরা ঠিক আছি স্যার, আপনি কেমন আছেন বলুন? আপনার ওই নভেল কত দূর এগোলো? হ্যাঁ, তোমাদেরকে কে বললো যে আমি এখানে নভেলের জন্য এসেছি? আমি বন্ধুদের সঙ্গে দেখা আরে করতে স্যার এসেছি। মিথ্যে বলবেন না, আমরা সবকিছুই জানি। আপনি পাহাড়ে কোথাও নভেল লিখতে বসেছেন। আরে কে আমার নামে এই গুজবগুলো রটাচ্ছে? হ্যাঁ, কে বলেছে তোমাদের এসব? স্যার আমরাও তো সিআইডি অফিসার। আর যখন কোনো মানুষ একটা নির্জন পাহাড়ে এক সপ্তাহের জন্য চলে যায়, আর আপনি লিটারেচার ভালোবাসেন, তার ব্যাপারে তো আমরা সকলেই জানি স্যার, বলে দিন না। ঠিক আছে, খুব ভালো কথা তোমরা জেনে গেছো। হ্যাঁ, একটা নভেলের ব্যাপারে আমি এখানে এসেছি। খুব শান্তির জায়গা, লিখতে খুব মজা পাচ্ছি। নো ক্রাইম, নো ক্রিমিনালস। আর তাছাড়া তোমরা এখানে নেই তো, তাই আমি খুব মন দিয়ে লিখছি। স্যার এবার একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আপনিও নেই, অভিজিৎ স্যারও নেই। অন্তত আপনাকে ফোনে তো পাচ্ছি, কিন্তু অভিজিৎ স্যারকে তো তাও পাচ্ছি না। আমরা খুব বোর হয়ে যাচ্ছি স্যার, আর এই পুরবি আমার উপর একটু বেশি অত্যাচার করছে। প্লিজ আমার প্রাণ বাঁচান, আপনারা চলে আসুন প্লিজ। হ্যাঁ, 2-3 দিনের মধ্যে আমি ফিরে আসবো, আর ততদিনে অভিজিৎও ফিরে চলে আসবে। আর পঙ্কজ, আজকের দিনটা অন্তত কিপটেমি ছেড়ে পুরবিকে কিছু খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ আর ফিরে এসে আমি আমার তরফ থেকে সবাইকে ট্রিট দিয়ে দেবো। ঠিক তো স্যার? হ্যাঁ দেবো তো। ঠিক আছে, আমি ওকে বড়া পাও খাওয়াচ্ছি। বড়া পাও? এই আরে বাবা, এই চাটাও ঠান্ডা হয়ে গেছে। ওয়েটার, থ্যাংক ইউ স্যার। এই হোটেলটা কিন্তু দারুণ, তুমি দেখলেই বুঝতে পারবে। আই এম সো সরি, আই এম সো সরি। ইটস ওকে। মুকেশ, তুই কি অন্ধ নাকি? দেখে চলতে পারিস না? সরি স্যার। সরি স্যার। এক মিনিট। এগুলো কি? স্যার ওই স্যার, অ্যাকচুয়ালি আপনাকে বোঝাচ্ছি আমি। কি বোঝাবে? সরি স্যার, ভুল করে ধাক্কা লেগে গেছে। হ্যাঁ স্যার, ওয়ে সো সরি। মিস্টার মুকেশ এবং মিসেস সঙ্গীতা, এই রইল আপনার হানিমুন রুমের চাবি। ওয়েলকাম টু সেরেবা ওয়াইল্ডউড রিসোর্ট। হ্যাপি হানিমুন। থ্যাংক থ্যাংক ইউ। ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। এক মিনিট। কি হচ্ছে কি এখানে? স্যার আমি আপনাকে সব সত্যিটা বলে দেবো স্যার, প্লিজ একটু সাইডে আসবেন স্যার, প্লিজ স্যার, প্লিজ। এসো। স্যার আমরা দুজনেই জাস্ট বন্ধু। আমরা হোটেলের লোকজনকে মিথ্যা কথা বলেছি। আমার তোমাদের এই মিথ্যে বিয়ের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। আমি তোমাদের জিজ্ঞাসা করছি যে মানুষের হাড় তোমাদের ব্যাগের মধ্যে কেন? স্যার এটা তো প্রপস, নকল। নকল? স্যার আমরা এখানে
ডকুমেন্টারি শুট করতে এসেছি। কি ধরনের ডকুমেন্টারি? ঘোস্ট অফ কালীঘাটের দি ধাওনা উইচ। ধাও না। ধাওনার ব্যাপারে আপনি শোনেননি? এখানে একটা ফেমাস আত্মা থাকে যে অনেক লোকজনদের মেরে ফেলেছে স্যার। আচ্ছা, এই হাড়গুলো দেখতে পারি আমি? হ্যাঁ স্যার, কেন নয়? এই দেখুন। আরে হ্যাঁ, এই দেখুন। আরে সত্যি তো নকল। সেটাই তো আপনাকে বলছিলাম। কিন্তু আপনি কে? এত প্রশ্ন, এত ইনভেস্টিগেশন, একেবারে সিআইডি অফিসার্সদের মতো। আমি একজন রাইটার, লেখক। রাইটার? হ্যাঁ। আরে বাহ স্যার, হোয়াট আ কোইন্সিডেন্স স্যার। স্যার, আপনি আমাদের ডকুমেন্টারি শুট করতে সাহায্য করতে পারবেন? শুনেছি কাল রাতে আবার ধাওনা একজন ব্যক্তিকে মেরে ফেলেছে। ওর শেষকৃত্য এত তাড়াতাড়ি করে দিয়েছেন? পুলিশ আসার অপেক্ষাও করেননি আপনারা? কেউ পুলিশকে ডেকেছে? অন্তত জানা যেত এর সাথে কি হয়েছিল। আপনি অন্তত ইনভেস্টিগেশনটা তো করতে পারতেন। এখন জানতে পারা যাবে কি করে যে কি হয়েছিল এর সাথে? ধাওনা নিয়ে গেছে আমার রাজুকে। ওই ডায়েরিটা টেনে হিঁচড়ে নিয়ে গেছে আমার রাজুকে জঙ্গলে। রয়ে গেছে শুধু এটা। রাজুর সাথে এই ঘটনা কোথায় ঘটেছিল? ওখানে ঝিলের কাছে। বাবা আমায় বলেছিল ধাওনা থাকে ওখানে। তোমরা কি করে জানো যে ও ওখানেই থাকে? যখনই কেউ ওই জঙ্গলে যায় তখন একটা একটা অদ্ভুত আওয়াজ আসে। হাড়গুলো না এরকম থরথর করে কাঁপতে শুরু করে আর দম বন্ধ হয়ে আসে। তাই ওখানে কেউ যায় না স্যার। এখনো ওখান থেকে বাইরেও বেরিয়ে আসছে আর গ্রামের লোকেদের অনেক ক্ষতিও করছে। হ্যাঁ স্যার, গত 1 বছর ধরে অনেক লোকই নিখোঁজ হয়ে যাচ্ছে। শুধু পাওয়া যাচ্ছে ওদের ওদের কাটা লাশ। তাও আপনারা পুলিশকে কিছু না বলে লাশটাকে জ্বালিয়ে দিয়েছেন। অন্তত ইনভেস্টিগেশনে এটা তো জানা যেত যে ওর মৃত্যুর কারণটা কি। আরে পুলিশকে ডেকেই বা কি হতো? ভূতকে কি পুলিশে ধরতে পারে? তোমরা শহরের লোকেরা আমাদেরকে শেখাতে এসো না কি করতে হবে আর কি করতে হবে না। এটা আমাদের গ্রামের নিয়ম কানুনের ব্যাপার। যদি এই লাশটাকে না পড়াতাম ধাওনা আমাদের সবাইকে মেরে ফেলতো। নিয়ম কানুন নাকি ভয়? গত বছর ডক্টর কুমারের মেয়েকে ধাওনা মেরে ফেলেছিল। পুরো পরিবারের লোকেরা পুলিশ ইনভেস্টিগেশনের কথা বলেছিল। তারপর জানেন কি হয়েছিল? 3 দিন পর পুরো পরিবারকে মৃত পাওয়া যায়। আর এইসব দেখার পরে গ্রামের লোক কে যাবে পুলিশে কমপ্লেন করতে বলুন? দেখুন, আপনি এখানে ঘুরতে এসেছেন, তাই চুপচাপ ঘুরুন। কেন বেকার বেকার আমাদের কাজে নাক গলাচ্ছেন আপনি? হ্যাঁ, না হলে নাহলে কি? হ্যাঁ, কি করবে? স্যার 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 ছেড়ে দিন না স্যার। গ্রামের লোকেদের সাথে আপনি পারবেন না। আপনি রাইটার না, জার্নালিস্ট না, সিআইডি কে আপনি? স্যার এমনিতেও এরা খুবই ইমোশনাল। ব্যাপারটা এদের হাতেই ছেড়ে দিন স্যার। চলুন আমরা যাই এখান থেকে। হ্যাঁ স্যার চলুন। এমনিতেও আমরা এখন প্রধানের সঙ্গে দেখা করব। আপনি সেখানেই প্রশ্ন করবেন সিআইডি রাইটারের মতো। এখন যাই এখান থেকে। চলুন স্যার। তোমরা তো বললে যে প্রধানের সঙ্গে দেখা করতে যাচ্ছ। এই রাস্তা তো হোটেলের দিকে যাচ্ছে না? হ্যাঁ স্যার, কারণ প্রধান ওখানেই থাকেন। কি? হ্যাঁ, আর আমরা এখন যেখানে আছি সেটা ওনারই রিসর্ট। ও হ্যাঁ আসুন স্যার, গ্রাম প্রধান আপনার জন্য অপেক্ষা করছেন। আসুন। চলো। নমস্কার। নমস্কার। আসুন আসুন। এখন তো শীতকাল, ড্রিঙ্কস জাতীয় কিছু নেবেন আপনি? না থ্যাংক ইউ। আমি একটা নেব। ওকে। আপনি নিচ্ছেন না? কিডনির সমস্যা আছে, সব কিছুই বন্ধ। স্যার ব্যাস শুধু ওই জলই খাই। প্রধানমশাই, আমরা একটা ডকুমেন্টারি শুট করছি। আপনি কি আমাদের বলতে পারবেন কালীঘাট ভ্যালিতে যে ধাওনা থাকে সেই ডাইনিটা এলো কোথা থেকে?
ভাওনা, এটাই গ্রামের একটা অভিশাপ বাবা। আগে পুরো যে ভ্যালি দেখছো একেবারে স্বর্গের মতো ছিল, সুখ ছিল, শান্তি ছিল। হঠাৎ একদিন এক রাতে জঙ্গলে একটা মেয়ের লাশ পাওয়া গেল। কেউ লাশটাকে টুকরো টুকরো করে দিয়েছিল। কে ছিল ওই মেয়েটা? বিজলি। মেয়েটার নাম ছিল বিজলি, আমাদের গ্রামেরই মেয়ে। এখানেই রান্নার কাজ করতো মেয়েটা। ও, একদিন মেয়েটা কাজ শেষ হয়ে যাওয়ার পরে বাড়ি যাচ্ছিল, তখন এই ঘটনাটা ঘটে। লোকে বলে যে আমাদের এই গ্রামের ডাক্তারই নাকি ওর সাথে এই সব করেছিল। ডাক্তার? হ্যাঁ, কোন ডাক্তার? কুমার আমাদের গ্রামেই একটা ছোট ক্লিনিক চালাতো। তারপর থেকে ওই মেয়েটার আত্মা শান্তি পায়নি, ও ধাওনা হয়ে উঠল। তারপর তারপর কি হলো? তারপর ও একের পর এক বদলা নিতে শুরু করলো। প্রথমে ডাক্তারের মেয়েকে মারলো, তারপর তার পরিবারটাই শেষ করে দিল। এখন এই পুরো এলাকা ওর দখলে, আমরা কিচ্ছু করতে পারি না। কেউ যদি ওর উপর অত্যাচার করে থাকে তাহলে ও যেটা করছে সেটা ও ঠিকই করছে, আমরা বুঝতে পারি সেটা। কিন্তু যারা নির্দোষ তাদেরকে কেন মারছে? কি চাইছে ও? ওর উদ্দেশ্যটা কি? কি জানি আত্মাটা কি চাইছে স্যার, আমরা তো আর আত্মাকে জিজ্ঞেস করতে পারবো না। আর এমনিতেও এই গ্রামে বেশি কিছু জিজ্ঞেস করা বারণ স্যার। তবে প্রধান মশাই, স্টোরি তো খুবই ইন্টারেস্টিং। মুকেশ, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি একটু রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে Excuse ম্যাডাম, me. হ্যাঁ হ্যাঁ, ওকে। আপনাদের রুমটা রেডি আছে, কিছু যদি প্রয়োজন হয় প্লিজ ডাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রধানবাবু, এটা তো খুব ইন্টারেস্টিং গল্প। আর কিছু বলতে পারবেন এই ব্যাপারে? লাইটসগুলো জ্বলছে না কেন? এই ক্যান্ডেলস কে জ্বালিয়েছে রুমের ভেতর? আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে মুকেশ আসবে, তারপর কিছু খাবার অর্ডার করব। মুকেশ, তুই এসেছিস নাকি? এত তাড়াতাড়ি ইন্টারভিউ শেষও হয়ে গেল? তুই প্রধান মশাইয়ের রিয়াকশন নিয়েছিস তো? ভাই মুকেশ, খুব খিদে পেয়েছে, কিছু অর্ডার কর না। মুকেশ, কিছু বলছিস না কেন? মুকেশ, তুই... মুকেশ, মুকেশ, কি মজা করছিস? মুকেশ, এই ছেলেটা সব সময় মজা করে। রুমের চাবি তো আমার কাছে আছে, তাহলে মুকেশ ভেতরে কি করে আসবে? এটা কি? ফোন তুলছে না কেন? কোনো লাভ নেই, সময় হয়ে গেছে তোমার আমার সঙ্গে যাওয়ার।
এটা তো সঙ্গীতার গলা মনে হচ্ছে। সঙ্গীতা, সঙ্গীতা, আরে এই 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 তোমরা কোথায় যাচ্ছ? আমায় একা রেখে যেও না, আমার সঙ্গে করে নিয়ে হ্যাঁ, চলো। নিয়ে যাচ্ছি। কি হয়েছে? সঙ্গীতা, 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 সঙ্গীতা দরজাটা সঙ্গীতা! খোল। সঙ্গীতা, সঙ্গীতা দরজাটা খোল প্লিজ। সঙ্গীতা, 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 সঙ্গীতা। না, না, আরো একজনের প্রাণ গেল। একে এক্ষুনি দাহ করো, না হলেও সারা রাত এখানেই থাকবে। আর কাল বাকিদেরও। কেউ কিচ্ছু পড়াবে না এখানে, কেউ কিচ্ছু পড়াবে না। কেশব, সত্যি কথা বল, কি হচ্ছে এখানে হোটেলে? হ্যাঁ, কে? রুমের ভেতর থেকে দরজা বন্ধ ছিল, জানলাও বন্ধ ছিল, তাহলে ওই লোকটা ভেতরে এলো কি করে? কে ছিল ভেতরে? স্যার, ধও না তো ভূত। এবার ভূত তো যেখানে সেখানে আসা যাওয়া করতে পারে স্যার। চুপ! স্যার, স্যার, স্যার। ধাওনা ভূত, কিন্তু সঙ্গীতা ভূত ছিল না। একটু আগে ও জলজ্যান্ত মানুষ ছিল এখানে। ওর মাথাটা পড়ে আছে এখানে, তার মানে এখান থেকে কেউ দেহটাকে বাইরে নিয়ে গেছে। প্রধান সাহেব, এখানে কি হচ্ছে আপনার হোটেলে? হ্যাঁ, কেউ তো এখানে লুকিয়ে বসে আছে। কে করছে এগুলো? স্যার, আপনি বুঝতে পারছেন না। আমি এটা বলতে চাইছি যে দাওনা যেখানেই পা রাখে সেখানে মানুষের যুক্তি খাটে না। যুক্তি কখনো মিথ্যা হয় না প্রধানবাবু। সত্যি লুকিয়ে রাখা যায়, কিন্তু মুছে যায় না। পুলিশ এখানে আসলে না, সমস্ত সত্যি বেরিয়ে আসবে এক্ষুনি। আমার ফোনটা কোথায়? অন্য আমার ফোনটা কোথায়? এসব কি হচ্ছে এখানে? রেকর্ডিং অন আছে? আরে এই 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 তোমরা কোথায় যাচ্ছ? আমায় একা রেখে যেও না, আমার সঙ্গে করে নিয়ে চলো। হ্যাঁ, নিয়ে যাচ্ছি। কি হয়েছে? তার মানে এই পরিস্থিতি। তোমরা সবাই এখানে এত রাতে জঙ্গলে কি করছো? দেখুন, ব্যাপারটা হলো কাল রাতে রাজু মারা গেছে। আমরা চাই না ধাওনা ওর পরিবারকে খুঁজতে খুঁজতে আমাদের গ্রামে চলে আসুক। সেই জন্য সমস্ত গ্রামবাসী সিদ্ধান্ত নিয়েছে যে ওরা দুজন আজ রাতে এই জঙ্গলেই থাকবে। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমাদের? পাগল হয়ে গেছো? জঙ্গলের পশুরা যদি ওদের আক্রমণ করে তাহলে কি হবে? দেখুন, আপনি এই সমস্ত মধ্যে জড়াবেন না, আপনার জন্য ভালো হবে না। এটা আমাদের গ্রামের ব্যাপার। তোমরা সব বোকা ভিতুর দল। নিজেদের জীবন বাঁচানোর জন্য এত রাতে এই ঘন জঙ্গলে একজন মহিলা আর ওর বাচ্চাটাকে ফেলে চলে যাচ্ছ? লজ্জা হয় না তোমাদের? আরে এটা এখানকার নিয়ম, আমরা ভাঙতে পারবো না। আর সুমিতা এই জঙ্গলের প্রথম মেয়ে নয় যাকে আমরা এই জঙ্গলে ছাড়ছি।
আর কি হয়েছিল ওদের সঙ্গে যারা জঙ্গলে ছিল? সবাই হারিয়ে গেছে, আজ অব্দি কারো লাশও খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, আর আমি এটা ওদের সাথে হতে দেবো না। স্যার এই ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না। মা আমরা বাড়ি যাই, আমার ভয় করছে এখানে। বাবু ভয় পেও না, আমি আছি তো তোমাদের সাথে। আপনারা চলুন আমার সাথে। ওরা দুজন এখান থেকে কোথাও যাবে না। কে বাধা দেবে আমায়? হ্যাঁ, তোর কথা শুনে মনে হচ্ছে তুই রাইটার নস। কে রে তুই? রাইটারই আমি। ঠিকুজি গোষ্ঠী লিখি আমি লোকেদের। মনে হচ্ছে আজ তোর ঠিকুজি গোষ্ঠী লেখার সময় হয়ে গেছে। আমি এদেরকে নিয়ে যাচ্ছি এখান থেকে। যদি কেউ বাধা দেবার চেষ্টা করে তাহলে ধারণা আর কি করবো আমি জানি না। তোমাদের সবার লাশ ফেলে দেবো আমি এখানে। চলো বাবু। স্যার এটা কি হচ্ছে? কি নাটক চলছে এখানে? হ্যাঁ, আরে না স্যার, ওরা তো এমনি, মানে কিছুই না, এমনি সব যাচ্ছে আর কি। হ্যাঁ, এদের দুজনের জন্য একটা ঘর চাই। হ্যাঁ স্যার। স্যার এটা আপনি কি করলেন? স্যার ধাওনার যেখানে বলি হয় ও ওখানে ফিরে আসেই আসে স্যার। স্যার আমরা সবাই মরে যাব স্যার। সাহেব এটা আপনি কি করে বসলেন? আপনি তো আমাদেরও বিপদে ফেললেন। যদি এটাই হয় তাহলে ধাওনা এখানে হোটেলে কি করতে এসেছিল? হ্যাঁ, সঙ্গীতাকে কেন মেরেছে? যাও তাড়াতাড়ি রুম দাও এদের। না স্যার, আপনি বুঝতে পারছেন না স্যার। স্যার ধাওনা এখানে আসবে আর আর আমাদের সবাইকে মেরে ফেলবে। আরে এদের এদের পাঠিয়ে দিন জঙ্গলে। আরে যাও তোমরা, চলে যাও। শুনতে পেলেন আমি কি বললাম? রুম দাও এদের। আমি আর এই কথাটা রিপিট করব না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মুকেশ কোথায়? কেমন আছো? মুকেশ কোথায়? ও ওইদিকে। মুকেশ, মুকেশ, আরে সঙ্গীতার মাথা জ্বালিয়ে দিলে। মুকেশ, 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 এর ঠোঁট তো নীল হয়ে গেছে, মানে বিষ। কি হলো স্যার? ধাওনা একেও মেরে ফেলেছে। কেশব, স্যার এই ধাওনা কবে থেকে লোকেদের বিষ দিয়ে মারছে? আচ্ছা এরকম নয় তো যে তুমি ওর ড্রিঙ্কসে বিষ দিয়ে খাইয়ে দিয়েছো? না স্যার, আমি মুকেশকে মারিনি স্যার। আমি তো আপনার সামনেই ড্রিঙ্ক বানাচ্ছিলাম ওর জন্য। এক্ষুনি সব সত্যি কথা বেরিয়ে যাবে। চল স্যার, চল আমার সাথে, চল। এই গ্লাসে খাইয়েছিলি না মুকেশকে? খা স্যার স্যার খা। স্যার স্যার আমি নির্দোষ স্যার, এমনটা করবেন না। যদি তুই নির্দোষী হোস তার প্রমাণ চাইতো। স্যার যদি এর মধ্যে বিষ না থাকে তাহলে প্রবলেম কি? আমি খাই না স্যার। কেশব বাবা, যদি তুমি কিছু না করে থাকো তাহলে ভয় পাচ্ছ কেন? কেন? নে, দাঁড়া। আরে আমায় একলা রেখে কোথায় যাচ্ছ? কেশব, দাঁড়া। আরে এসব দরজা খোল। দরজা বন্ধ করে তুই বাঁচতে পারবি না। দরজা খোল। আমায় ছেড়ে দিন, আমি কোনো দোষ করিনি স্যার। কেশব তুই শুধু এটা বল যে মুকেশের ওই ড্রিঙ্কসে ওই বিষটাকে মিশিয়েছিল। কে তুমি? কে তুমি? এখানে কি করে এলে? তুমি যা বলেছিলে আমি তাই করেছি। কেশব, কেশব, হাট! কেশব, কেশব,
আপনারা দুজনে এখানেই থাকবেন, আর আমি আশেপাশেই থাকবো, কিছু লাগলে চাইবেন আমার কাছে। ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাহায্য করলেন। আপনি সাহায্য না করলে কি হতো জানি না। কিছু হতো না। ঠিক আছে। আঙ্কেল, তুমি আমার মামার মতো। আচ্ছা বাবু, আমি তোমার মামা? তাহলে আমি থাকতে তোমার কোনো ব্যাপারে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এবার এই ধারণার সত্যিটা তো আমি সামনে নিয়েই আসবো। মুকেশ, মুকেশের বডি কোথায় গেল? দরজা জানলা সব ভেতর থেকে বন্ধ ছিল। সঙ্গীতার বডি এই রুম থেকে বাইরে গেল কি করে? আর কেশবের বডিও ওখান থেকে, ওই রুম থেকে উধাও হয়ে গেল। হাউ ইজ ইট পসিবল? অনেক রক্ত পড়েছিল এখানে, রক্তকে মুছে দিল। স্যার, তুমি এখানে কি করছো সুস্মিতা? মুস্কান, কি হয়েছে মুস্কানের? ওই ধাওনা ওকে নিয়ে চলে গেছে। কি? তুমি ধাওনাকে দেখেছো? না স্যার। তাহলে কি করে জানলে তুমি? ও আমার সঙ্গে ছিল। আমি বাথরুমে গিয়েছিলাম আর ফিরে এসে দেখি মুস্কান কোথাও নেই। কোনো ড্র্যাগ মার্কস নেই, কোনো হাতাহাতির চিহ্ন নেই। মুস্কান উধাও কি করে হয়ে গেল? স্যার, দরজা জানলা দেখুন না, চিটকিনি লাগানো আছে। আর এত উঁচুতে ওর হাতও পৌঁছবে না। কি জানি কোথায় চলে গেছে আমার মুস্কান। এই মুস্কান কোথায় বসেছিল? এখানে বসেছিল, আর লণ্ঠনটা এখানে রাখা ছিল, সেটাও নেই এখানে। এই দেখো, এটা সেই গুপ্ত দরজা। এখান থেকে মুস্কানকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। মনে হচ্ছে এরকম গুপ্ত রাস্তা প্রত্যেকটা রুমেই আছে, যেখান থেকে সঙ্গীতা, কেশব আর এখন ওই মুস্কান উধাও হয়েছে। কিন্তু এই রাস্তা কোথায় যাচ্ছে স্যার? দেখছি। মা, মা, কি খারাপ গন্ধ এখানে।
মুস্কান, এটা এটা তো মুস্কানের গলা। এদিক থেকে এসছে। মুস্কান, মুস্কান মুস্কান, বাবু, কি 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 হয়েছে? তুই ঠিক আছিস তো? কোথাও ব্যথা লাগেনি তো? হ্যাঁ, ওখানে জঙ্গলে একটা ঘরে একটা বাক্সর মধ্যে কি আছে বাক্সের মধ্যে? ওখানে কি আছে মুস্কান, বল। স্যার দেখুন, কিচ্ছু হয়নি, আপনারা এখানেই দাঁড়ান, আমি দেখছি। মুস্কান, মা এসে গেছিল, কিচ্ছু হবে না, এখানে আছি আমি। মা, ওর কি হয়েছে? ও বাক্সর মধ্যে কেন ছিল? ও কে? ওকে এখন ঘুমোতে দে। স্যার, বলছি বলছি এই মেয়েটা ধাওনার নয় তো? যদিও একবার জানতে পারে আমরা ওকে মুক্তি দিয়েছি তো ও আমাদের শেষ করে দেবে। ও তো কিছু বলতেও পারছে না। বাচ্চাটা ভয় পেয়ে আছে, একে ট্রমা ইনডিউস মিউটিজম বলে। বাচ্চাটা তখনই কথা বলবে যখন ওর মনে হবে যে সবকিছু ঠিক আছে। এখন জানি না যে কতদিন ধরে ওই বাক্সর মধ্যে অন্ধকারে পড়েছিল। আচ্ছা প্রধানবাবু, একটা কথা বলুন, এই যে কেশব, এই কতদিন ধরে কাজ করছে আপনার কাছে? যবে থেকে আমার কিডনির অসুখ তবে থেকে আমার এমন একটা লোকের দরকার ছিল যে এই পুরো রিসর্টটা সামলাতে পারবে। হ্যাঁ, এটা সেই সময় যখন গ্রামের গর্ভবতী মহিলা ওই বিজলি খুন হলো আর ও ধাওনা হয়ে উঠল। আচ্ছা, আপনি এই কেশবকে এই হোটেলের সিক্রেট দরজার ব্যাপারে বলেছিলেন কিছু? সিক্রেট দরজা? হ্যাঁ, এই হোটেলে কোনো সিক্রেট দরজাও আছে নাকি? এই রিসর্ট আমি অন্য একজনের থেকে কিনেছিলাম। কি আছে ওই সিক্রেট দরজার পিছনে? প্রধানবাবু, ওই যে সিক্রেট দরজাটা আছে ওটা জঙ্গলের দিকে খোলে, আর ওখানে আমি রক্তের দাগ পেয়েছি। আর আমার সন্দেহ যে সঙ্গীতার ডেড বডিটা ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এই হোটেলে যতগুলো রুম আছে না, ওই রুমের ভেতরে যে আলমারি আছে সেখানে সিক্রেট দরজা আছে। প্রধানবাবু, আপনি আপনার ফোনটা দেবেন একটু প্লিজ? হ্যাঁ, ফোন। হ্যাঁ, এই নিন। থ্যাংক ইউ। পুরবি দয়া বলছি। স্যার আপনার কাছে কল যাচ্ছিলই না, আমি 1 ঘন্টা ধরে চেষ্টা করে যাচ্ছি। আই নো। পুরবি, এখানে অনেক কিছু হচ্ছে, একটার পর একটা এই হোটেলে খুব অদ্ভুত ব্যাপার ঘটছে। আমার ফোনও চুরি হয়ে গেছে, কেউ আমার ফোনটা চুরি করে জঙ্গলে পালিয়ে গেছে। কিন্তু স্যার আপনার ফোনের লোকেশন তো হোটেলের ভেতরেই। কি? স্যার আপনি যখন ফোন ধরছিলেন না, আপনার ফোনটা ট্র্যাক করেছি। স্যার আপনার ফোনের লোকেশন হোটেলের ভিতরেই আছে, লোকেশন তো চেঞ্জ হয়নি। আচ্ছা, আমি একটা ক্যামেরা রেকর্ডিংয়ে দেখলাম যে কেউ আমার ফোনটা চুরি করে জঙ্গলের দিকে পালিয়ে যাচ্ছে। একটা কাজ করো, আমাকে আমার ফোনের লাইভ লোকেশনটা দাও, এই নাম্বারেই। হ্যাঁ স্যার। স্যার সব ঠিক আছে তো? টেনশনের কোনো ব্যাপার নেই তো? হ্যাঁ, এখনো পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু তোমাদের সাহায্যের প্রয়োজন হতে পারে। কি হলো? না, কিছু না, আপনি এখানেই থাকুন, আমি একটু আসছি, 2 মিনিটে আসছি, আমি আসছি। রাকা, এই রাকা, দাঁড়া। মুস্কান, মামা, এই গ্রামে আমার মতো ভালো টিপ কেউ করতে পারে না। এক ঢিলে আমি যে কোনো আম পারতে পারি। দারুণ ব্যাপার তো বাবু।
ওঠ। তার মানে তুই করছিস এই সব, হ্যাঁ? বড় বড় কথা বলছিলি, এখন বল কেন মেরেছিস ওই নির্দোষীদের? না স্যার, আমি কাউকে মারছি না। আমি তো শুধু শহরের লোকেদের তাড়ানোর চেষ্টা করছি। যবে থেকে আপনাদের মতো শহরের লোকেরা আমাদের গ্রামে আসছে তবে থেকে এইসব ঘটনা ঘটছে। 1 বছর আগে ওই ডক্টর কুমার, ওনার কারণেই হয়েছে এইসব। যদি তুই কিছু করেই না থাকিস, ওই ডাক্তার আর ওর ফ্যামিলি ওরা কি করে মরলো? হ্যাঁ, সঙ্গীতা, মুকেশ, ওদেরকে কে মারলো? আমি জানি না, আমি তো শুধু আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছিলাম যাতে আপনার মনে হয় ধাওনা আসছে, সেই জন্যই আপনার মোবাইল চুরি করেছিলাম। আরে ধাওনা ঠাওনা কেউ নেই, বুঝলি? এটা কোনো গ্রামের লোকেরই কাজ। আর ওই কেশব, এও ওদের সঙ্গে যুক্ত। না 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 স্যার, সেরকম নয়। যদি ওই শহরের ডক্টর গ্রামের মেয়েটাকে মেরে না ফেলতো তাহলে এই ধাওনা তৈরিই হতো না। এইসব ধাওনার জন্যই হচ্ছে, এসব কিছু ওই করছে, ওই এসব করছে। আচ্ছা, তোদের এই ধাওনা মানুষকে টানার জন্য কপিকল আর দড়ির ব্যবহার করে? মানে তার মানে স্যার, মানে যখন আমি ওই জঙ্গলে গেছিলাম আমার মোবাইলটাকে খোঁজার জন্য, আমি ওখানে গাছের ওপরে ওটা টানানো দেখেছি। তাহলে এইভাবেই ধাওনা কপিকল আর দড়ির সাহায্যে নিজের শিকারকে টেনে নিয়ে যায়, আর লোকজন মনে করে এই ধাওনা খুব শক্তিশালী। তাহলে ওই সঙ্গীতার লাশ রুম থেকে কি করে উধাও হয়ে গেল? সব দরজা জানালা তো বন্ধ ছিল। আর ওই রুমে ধাওনার আরো একটা প্রমাণ পেয়েছি, ওর ভেঙে যাওয়া নখ, সেটাও নকল। তোর এই ধাওনা নকল নখ, এক্সটেনশন পরে। এইসব কিছু ড্রামা ছিল? ড্রামা না, প্ল্যানিং। কেউ তো আছে যে মানুষকে মারছে তার নিজের লাভের জন্য, রাতের অন্ধকারে। কে করছে স্যার এইসব কিছু? এটাই তো আমাকে জানতে হবে, আর তার জন্য আমাকে জঙ্গলের সেই দিকটায় যেতে হবে, ওই ঝিলের দিকটা যেখানে ধাওনাকে বন্দি করা হয়েছিল। না 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 স্যার, গত 1 বছর ধরে ওই জঙ্গলে আমি যাইনি। ওই জায়গাটা খুব ভয়ঙ্কর, ওখান থেকে অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। 1 বছর ধরে যে ওখানে গেছে সে আর ফেরত আসেনি স্যার। এই ব্যাপারটারই তো কেউ সুযোগ নিচ্ছে। আমাকে জঙ্গলের ওই দিকটায় যেতেই হবে, ওই লোকটার মুখ থেকে ধাওনার মুখোশটা খোলার জন্যে। দয়া স্যার, হ্যাঁ, জঙ্গলের এই অংশে কেউ আসে না, শুনেছি ধাওনা এখানেই থাকে। যদি এটা ধাওনার বাড়ি হয় তাহলে ওই ডাইনির লাইট আর টেন্টের কি প্রয়োজন পড়ে? সাবধানে। মুকেশ, দয়া স্যার, এই সমস্ত কি? শোনো, পালাও এখান থেকে। কি হলো? কি হলো তোমার? চোখ খোলো তুমি, প্লিজ চোখ খোলো। যে ডাক্তার 1 বছর আগে মারা গেছিল সে তো মনে হচ্ছে বেঁচে আছে। আমাদের মারবেন না স্যার, আমরা কিচ্ছু করিনি। আমাদের বাধ্য করা হয়েছিল এসব করতে। কে বাধ্য করেছিল? সুনিতা, আমাদের এক্ষুনি পালাতে হবে। জানি না ওই দয়া আর মুস্কান জঙ্গল থেকে আদৌ ফিরে আসতে পারবে কিনা, নাকি ধাওনা ওদেরও শেষ করে দিয়েছে। না গ্রাম প্রধান মশাই, আমার মেয়ে এখনো জঙ্গলে আছে, ওকে না নিয়ে আমি কোথাও যাব না। জিয়া, রিয়া, রিয়া, শোনা, রিয়া, তুই ঠিক আছিস তো? কিছু হয়নি তো? এ তোমার মেয়ে? ওপরওয়ালার অনেক কৃপা, কিন্তু তোমরা দুজন তো মারা। তাহলে কি এইসব কেশবের কাজ? ব্যাস প্রধান, অনেক নাটক করেছো তুমি, বুঝেছো? এরা সবকিছু বলে দিয়েছে, এই পুরো ষড়যন্ত্র তোমার। কি বলছো কি দয়া? আমি এসব কি করে করতে পারি? আমি হুইল চেয়ারে আছি, আমার 2 পায়ে জোরই নেই। আমি কার কি ক্ষতি করতে পারি?
ঠিক আছে, একবার টেস্ট করে নি। কিসের টেস্ট? দেখি তোমার হাঁটুতে কত জোর আছে। 1 মিনিট। কি করছো কি? দেখো দেখো গ্রামবাসীরা, তুমি পাগল নিজের নাকি? চোখে দেখে নাও। প্রধান সাহেবকে দেখো কেমন নিজের পায়ে দাঁড়িয়ে আছে। দেখো দেখো, ভালো করে দেখো। আরে প্রধানবাবু, আপনার পায়ে তো খুব শক্তি। হ্যাঁ, দেখুন। আরে বোকা, তোমরা সবাই দেখছি বোকা। মাসে 2-4টে লাশ দিয়ে আমার কাজ চলে যেত, কিন্তু দয়া, তোমার জন্যে আমি তো লটারি পেয়ে গেলাম। খুব শখ ছিল না ধাওনাকে ধরবে? এবার দেখো, তোমরা সবাই মরে যাবে। তোমার সঙ্গে লড়াই করে আমি পেরে উঠতাম না, তাই আমি সিক্রেট ডোর দিয়ে পালিয়ে গিয়েছিলাম। এবার আমার হাতে বন্দুক আছে, তোমরা কেউ বাঁচতে পারবে না। সব কটা এখন আমার হাতে মরবে। কেশব, একে শেষ করে দে। তোমাকে দেখে রাইটার তো মনে হয় না। তুমি আসলে কে? হ্যাঁ, সিআইডি অফিসার ইন্সপেক্টর দয়া। সিআইডি? 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 এই লোকটাকে আগে শেষ করে দে। এরা কখনো একা আসে না, দল বেঁধে আসে। হাত উপরে, হাত উপরে। কেউ নড়বে না। আর যে নড়বে সে মারা যাবে। হাতের মোয়া নাকি? হ্যাঁ, এবার বলুন প্রধানবাবু, কবে থেকে শুরু হয়েছে এইসব? যখন আমার কিডনির অসুখ হলো, বছরের পর বছর কিডনি ডোনারের অপেক্ষা করতে লাগলাম, তখন একটা কথা মাথায় এলো যে ব্ল্যাক মার্কেটে কিডনি, লিভার এসবের দাম তো অনেক। জানেন, মৃত্যু শুধু কষ্টই দেয় না, রোজগারের রাস্তাও দেখিয়ে দেয়। তখনই আমাদের গ্রামে ওই ঘটনাটা ঘটলো। ডাক্তারের ক্লিনিকে আমাদের গ্রামেরই গর্ভবতী মহিলা বিজলি ওই ডাক্তারের হাতে মারা গেল। ডাক্তার ভয় পেয়ে গেল, সাহায্যের জন্য আমার কাছে এলো। ঠিক তখনই একটা আইডিয়া এলো আমার মাথায়, আমি একটা বরং ভূতের গল্প বানাই, ধাওনার গল্প। আর তারই আড়ালে হিউম্যান অর্গানের বিজনেস শুরু করি। কিন্তু ডাক্তার আমায় বারণ করলো। তখন আমি ওর মেয়েকে কিডন্যাপ করলাম। আমি ভাবলাম তাহলে হয়তো ও আমায় সাহায্য করবে, আর আমি হুইল চেয়ারের বাহানায় গ্রামবাসীদের সহানুভূতি পেতে থাকবো। তার মানে এতদিন ধরে তুমি গ্রামবাসীদের বোকা বানাচ্ছিলে? হ্যাঁ স্যার, আমাদের বাধ্য করা হয়েছিল। আমরা আমাদের মেয়েকে খোঁজার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এই পঞ্চায়েত প্রধান প্রত্যেক সপ্তাহে জায়গা বদলে দিত ওর। আমরা গোটা হোটেলটা খুঁজেছিলাম, কিন্তু আমরা আমাদের মেয়েকে পাইনি স্যার। প্রধানবাবু, কেশব, তোমরা দুজনে মিলে মৃত্যুর ব্যবসা করেছো। আইন যদি তোমাদের মৃত্যুদণ্ডও দেয় না, তাহলে সেটাও খুব কম হবে। আর আপনারা দুজনে যা করেছেন বাধ্য হয়ে করেছেন, কিন্তু নির্দোষ লোকেদের মেরেছেন আপনারা। শাস্তি তো আপনাদের দুজনেরও হবে। পুরবী, পঙ্কজ, নিয়ে যাও এদের। দয়া আঙ্কেল, যদি তুমি না থাকতে তাহলে আমরা সবাই মরে যেতাম। এরকম কেন বলছো? মা মুস্কান, সিআইডির তো কাজই এটা। আর তাছাড়া আমি এখানে আসা যাওয়া করব তোমাদের এই বিউটিফুল কালীঘাট ভ্যালিতে, তোমাদের সঙ্গে দেখা করার জন্য, তোমাদের দুজনের সঙ্গে দেখা করার জন্য। সুস্মিতা দেবী, এখন থেকে 2 মেয়ের দায়িত্বই আপনার। খেয়াল রাখবেন। হ্যাঁ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কোনো জিনিসের প্রয়োজন পড়লে কল করবেন। বাই। দয়া আঙ্কেল। হ্যাঁ, ওয়াও, এটা খুব মিষ্টি ছিল। থ্যাংক ইউ।